আজকে ডে 2, 9:30 বাজে। সকাল সকাল আবার ময়ূর চলে এসছে। এটা বোধহয় এটা মেয়ে ময়ূর না, এটা এটা মেয়ে ময়ূর বোধহয়। আর আমাদের এখন ব্রেকফাস্টে বসা হচ্ছে আর কি, আসুক বাকিগুলো। গতকাল তো আর খাবার টাবারগুলো দেখাতে পারিনি, এরকম সিমিলার খাবারই ছিল। আজকে আলুর দম দিয়েছে, কালকে নর্মাল আলুর তরকারি ছিল, এই যা ওই আর কি। এছাড়া ডিম সিদ্ধ আসবে, এই খাবার। এই লুচি একটু শেষ করতে করতেই আবার এখানে পেঁয়াজ চলে এসছে, আর এখানে আমাদের ডিম সিদ্ধ আছে। A few moments later. আপাতত সাঁওতাল গ্রামে যাওয়ার আগে আমাদের তেঁতুল মাখা পর্ব চলছে। এই দাও, কিভাবে খায় এটা? মুখে দিয়ে। ঠিক আছে, এটা এখন আমার কাজ মুখে দেওয়া। নেবে হবে না, আমরা এখন ইচ্ছে করছি না, আমার পিঠে ব্যথা করছে। তো উইয়ার্ড ফাইন। 11:05 মতো বাজে। জঙ্গলে প্রায় অনেকটা উঠে এসেছি, বুঝলে তো। মানে আমরা না অনেক নিচে ছিলাম, মানে অলরেডি অনেকটাই উপরে, বোঝা যাচ্ছে না হয়তো। অ্যান্ড এখানে বেশ কিছু বলেছে, এখানে কাটা ফাটা যাবে না আর কি। এখন আমরা আরও উপরে উঠবো। উপরে সাঁওতাল গ্রাম আছে একটা, সেদিকেই যাচ্ছি আমরা। এইরকম নাকি ঘুরে এই পাহাড়ের পেছন দিকে ওইখানে নাকি সাঁওতাল গ্রাম। আর পুরো রাস্তায় পুরো ফাঁকা, কেউ নেই, একটা আধটা গাড়ি দেখতে পাবে এরকম, বাকি আমরাই আছি। আর এতক্ষণ না মানে স্লোপ অনেক কম ছিল, ফলে মনে হচ্ছে নর্মাল রাস্তা দিয়ে হাঁটছি। এইবার এতটাই খাড়া রাস্তাটা, আর এবার ফিল করা যাচ্ছে অনেকটা উপরে আছি। কারণ আরে না মানে আরে স্যার না, ঠিক আছে, মানে একটু আগে ওইখানে ছিলাম অতটা নিচে, হঠাৎ করে ওটা ওপরে। আর এই দিকটায় পাহাড়। ওটা কি কি জঙ্গলি ফল টল সেগুলো নিচ্ছে ও। এখানে এমনি আশেপাশে তাহলে আর কি আছে? গ্রাম শুধু? হ্যাঁ, তুমি কি এখানেই থাকো? আমাদের এখানে গেলাম। আচ্ছা, বুঝলাম। এখন কি কাঠ কাটবে নাকি? না না, ধান ধান তো সেই নিচে বোধহয় একদম, ওই নিচে যেতে হবে। ওইখানেই আমাদের রোজ ওঠো কি করে তোমরা? কাঁধে কাঁধে ওখানে কাঁধে করে নিয়ে উঠবে? বাবা, খুব পরিশ্রম করতে হয়। এইটুকু আমি উঠছে। সকালে গেছিলাম, একজন আপনাদের ওই দিকটা নিয়ে গেছিল, একটা গ্রাম এরিয়ায়। হ্যাঁ, না না, গরু তো আমরা ওই নিচেও লেগে ওনারা জীবজন্তুকে খুব ভালোবাসে। ওইটাই দিয়ে আমরা শর্ট হইতো আপনাদের, তাই না? মানে রাস্তা আছে না, এটা দিয়ে এরকম গিয়ে একটা গ্রাম পড়ে তো। হ্যাঁ তো, হ্যাঁ, গ্রাম থেকে আরো ঘুরতে হ্যাঁ হ্যাঁ, ঘুরে গ্রামটা কত দূর এখান থেকে? এই তো সামনে 700-800 মিটার। এখানে সবথেকে উঁচু জায়গা কোনটা? ওইটাই। ও মাই গড, সি সি বললাম ওটাই, আর কি করবো। সি ফর হোয়াট? সি ফর কমেন্ট করো। এই দেখো ওখানে গুহা আছে। গু আছে? ও আছে, বলছে ওই দেখো ওইখানে গুও আছে। মাইগ্রেন, আহ, তারপর তো যাই ডাস্ট অ্যালার্জি আছে, প্রায় নাক ফাক ডাকে সমস্যা। 11:35 বাজে। মানে এই ওখানটায় বাঘ বসে থাকলে কি কুস্তার হাল হয়ে আছে এখন, ঠিক আছে। মানে এদিকে তুমি যে এত নাক ডাকো, এই যে এই ঘাসগুলো নাকে মানে দিলে এই যে এই গাছ, আচ্ছা, ওখানে নোটিশের মতো কি একটা গাছ আছে, ওইটা নাকি কি নাকে দিলে কি নাক ডাকবে না আর কি? না, মাইগ্রেনের সমস্যা এসে আমি নিজে দিচ্ছি, আমার এখন নাকটাকে কি আটকে। সুন্দর বাচ্চাগুলো। অতি কষ্টে এত উপরে চড়ে আমরা একটা গ্রাম খুঁজে পেয়েছি। এখানে গরুদেরকে রাখা আছে। ভাই যা হাঁপিয়ে গেছি না, মানে তাও একটু বাড়িঘর দর চোখে পড়ছে, না হলে উফ ভাই। যে ভিডিও বানাচ্ছে সেই ভিডিওটা দেবে। ওকে, ডান। ওই দেখো আমাদের ওয়েলকাম করার জন্য বাঘ মামা আসছে। দেখো কত সুন্দর বাড়িটা। সবার বাড়িতেই ছাগল আছে। ওটা উঠে আসলাম।
এদিকে না অনেকে গাড়ি নিয়ে আসছে দেখছি। এইখানের ইয়েটা দেখো, এই পাথর দিয়ে বাড়িটা বানানো, এইগুলো পাথর দিয়ে, মানে এই ওপর পার্টটা ইটের, নিচের পার্টটা পাথরের। দেখো সুন্দর জায়গাটা। এনাদের হাতের কাজ খুব সুন্দর হয়। এখানে দাদারা এগুলো কেটে কেটে খাট বানায় আর কি। ওইগুলো কি বাঁশের? ওইগুলো যেগুলো কাটা, নাকি ওগুলো এমনি কাঠ? ওগুলো কাঠ, এইগুলো ও আচ্ছা, এই লম্বা লম্বাগুলো হচ্ছে এই সাইডে থাকবে, আর ওগুলো হচ্ছে পায়া। ওগুলো পায়া আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই গ্রামে কি সবাই এরকম এই কাজই করে? হ্যাঁ, তো এগুলো কাজ করে যেটা বেশি মানে চাষবাস করে না। আচ্ছা আচ্ছা, এরা আমাদেরকে দেখলেই পালিয়ে যাচ্ছে কেন? যতবারই এদের কাছে যাচ্ছি এরা পালিয়ে যাচ্ছে। কি হয়েছে, পালাচ্ছ কেন? এদের কাছে গেলে এরা পালিয়ে যাচ্ছে, লুকিয়ে পড়ছে। আর নাম কি তোমাদের? নাম? সবারই টাইটেল ছোড়েন তোমাদের? লজ্জা পাচ্ছ তোমরা? হ্যাঁ, বাংলা বোঝো তো? বাংলা বোঝো তোমরা? তোমার নাম কি? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পাহাড়ের প্রায় উপরে। এবার এই রাস্তাটা যা অবস্থা, উঠে গেছি, এবার নামতে আমার ভয় লাগছে। ফলে ওইখানে ওরা উঠে গেছে, আমি আর এই রিস্কটা নিতে পারছি না। সরি, একে এইটা কী করে নামবো তার নেই ঠিক। ভাই সিনিক বিউটি অসাধারণ, কিন্তু আমার চাপ এটাই শুধু লাগছে যে নামবো কী করে। ভাই উঠে তো গেছি, এই পেছন দিকে দেখো ওরা ওইখানে আরও উঠেছে, আমার আর সাহস হচ্ছে না ভাই। কারণ নামতে না পারলে ভাই ভিডিওটা পোস্ট তো করতে হবে। তবে জায়গাটা খুব সুন্দর। জাস্ট ভাবো, এরকম একটা নিরিবিলি জায়গাতে তুমি একা বসে আছো এখানটা, ঠিক আছে? তুমি ছাড়া এখানে কেউ নেই, শুধু তুমি একা। কত কিছু মাথায় আসতে পারে এখানে একা একা বসে, বেশ সুন্দর। এবার নামতে তো হবেই, তবে একটা জিনিস দেখলাম, ধরো এই জায়গাটা যখন ছিলাম, এখান থেকে আমরা উপরে গেছি প্রায় আধ ঘন্টা 40 মিনিট কি আরও বেশি সময় ধরে, কিন্তু ভাই নামলাম কিন্তু মোটামুটি 12-13 মিনিট 15 মিনিটের মধ্যে, প্রায় অনেকটাই চলে এসেছি। কিন্তু এখনো সময় লাগবে, কিন্তু তবুও। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এটা একটা কি জঘন্য তরকারি আছে, এটা আমি খাই না। এটা একটা ভাত, এটা একটা মাছের তরকারি, ডাল, আর কি ভাজা ভুজি কিছু করেনি, এটাই। আমাদেরও হয় না খাওয়ার সময় এত ভিডিও করতে হবে, তবে এখানে বলে খেতে শুরু করে দিয়েছিলাম গাইস, তারপর মনে হলো তোমাদেরকে দেখানো দরকার। আজকে রাতের মানে সেকেন্ড ডের আজকে ডিনার রুটি, আলু ভাজা টাইপ কিছু একটা, মাটন দুটো করে আছে, একটা আলু আছে, আর এটা হচ্ছে চপের দোকানের চপ, ঠিক আছে? আমরা একটু চপ ফপও খেয়েছি আর কি। তো দাদা চপ কিনেছে, কিন্তু দাদা চপ খায়নি। তো দাদা একটা প্ল্যান করেছিল যে আমাকে চপ খাইয়ে আমার মাটনটা ছাড়াবে, কিন্তু ওটা তো হবে না। বাট আমি এইভাবে চপ খাই গাইস। এটাকেই বলে চপ শিল্প। দিস ইজ হাউ আই ইট চপ। অ্যান্ড ভাই রাত্রি এখন 11:20, আমরা এই মুহূর্তে আবারও চলে এসেছি মুড়ি জাংশন। এই যে পেছনে মুড়ি জাংশন, অ্যান্ড এই হচ্ছে আমাদের ট্রেন, হাটিয়া হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেস। আর আমরা মানে এখন আবার এতে করেই হাওড়া ব্যাক করব। তো আমি দেখি জাস্ট ভেতরের কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। উঠে গেছি অলরেডি, একটু যদি ভেতরটা দেখি। এই মুহূর্তে আমাদের এই হচ্ছে এই 6টা সিট আমাদের। একটু ওকে, একটু দেখে আসি ওয়াশরুমের কি পরিস্থিতি।
দেখা যাক ওয়াশরুমের কি পরিস্থিতি, কোনটা খোলে। এটা কি আটকানো? আচ্ছা, এটা তুমি আছো, এটাও এনগেজ। ওকে, চলো এটা খোলা পাওয়া গিয়েছে। ঠিকঠাকই আছে, মানে খুব ভালো তো খারাপ এটাকে বলতে পারবো না, মানে রেলওয়েজের যা স্ট্যান্ডার্ড সেই হিসেবে এটাকে খারাপ বলার আমার কোনো জায়গা নেই। তার কারণ মানে স্মেল আছে খুব, কিন্তু মানে ইটস গুড, মানে নোংরা তো নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জল আসছে। বাহ, হ্যাঁ এখানে মানে মানে কী বলে হ্যান্ড ওয়াশ আছে, এখানেও নোংরা নেই, মগ টগ আছে, সবই আছে। আর এটা জোরে টিপলে এখনই ছিঁড়বে, তাই আমি কিছু করছি না। সো থামস আপ ফর দ্য ক্লিনলিনেস। সকাল 9:37 এই মুহূর্তে। ট্রেন ঢোকার কথা ছিল হাওড়াতে 7:20, তো প্রায় 3 ঘন্টা মতো লেট মারছিল, বাট লাস্টের দিকটা একটু ট্রেনে দিয়েছে আর কি। তো আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা, তো দেখা যাক কতক্ষণ লাগে আর কি। মানে এবার আমরা এক একজন এক এক দিকে যাবো আর কি। তো আপাতত সমানটা কি ধরবে? আমরা তো মেট্রো, তুমি কি? ও তুমিও শিয়ালদায়? আমি টিকিট কেটে নিলাম মেট্রোর? এটা সিঙ্গেল কাটা যায় না, আমার কাছে কার্ড আছে। না, তাহলে হয়ে গেল। লাইনে দাঁড়ানো যাবে না, কার্ড ইজ ইম্পর্টেন্ট গাইস। তো যাই হোক, এই ছিল মোটামুটি জার্নি, আর মেট্রো জার্নি ফার্নি কিছু দেখাচ্ছি না। মোরলেস একটা ঠিকঠাক ট্রিপ গেছে। দাম ফাম আলাদা করে কি বলবো, ছাড়ো বাদ দাও, যা হয়েছে হিসাব করে দেখলাম ওই 2 দিনে 2,500 টাকা মতো বোধহয় পড়লো। হ্যাঁ, সব কিছু ধরে করে এই ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক করো, না হলে ডিসলাইক করে যা পারো করো। কী কী বলতাম আমি ভুলে গেছি, ঠিক আছে? ওই সাবস্ক্রাইব করে দিও। চলো এখানে টাটা।